খাস করে মায়ার বাবারে মাফ ফরমাও ইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা হয়ে গেছেন ইয়া আল্লাহ কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাই বাবা কি নিয়ামত আল্লাহ জমিনও থাকলে বোঝা যায় না মা বাবা মরি গেলে বাড়িতে গেলে বোঝা যায় বাবা মারা গেলে আবার বাজারও গেলে বোঝা যায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অনেকের মা বাপ নাই কবরের বাসিন্দা আমরা কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ আমরা মরি গেলে মাই বাবা কইয়া দোয়া করনেওয়ালা জমিনও আর থাকতা নাই ইয়া আল্লাহ যাদের মাই বাবা জমিনও আসন হায়াতে তৈবা দরাজ ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই রে আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরফ নায়ত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি ওগলার বিমারটা শিফা দান ফরমাও আল্লাহ আমরা ঋণ মুক্ত হইবার তৌফিক দাও বেশিমার রিজক আতা ফরমাও ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য হড্ডা তরফ দিয়া নায়ত ফরমাও যারা রুজি রোজগার নাই যুব সমাজ অকলর আল্লাহ তার রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন বহুত মুসলমানরা ওলাদ দখল আল্লাহ ইতারে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা গাড়ি সব সময় চালাইতে আল্লাহ ইতা মানুষের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আমরাও সারা রাত চলি প্রায় কোনো দিন রাত বেজান রাত চলে আমরা গাড়ির অ্যাক্সিডেন্ট মত থেকে আমরা হেফাজতে রাখিও রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা উপরে বিশেষ করিয়া মুসিবত আল্লাহ মুসিবত দাখলের মুসিবত থাকি উদ্ধার ফরমাও আয় আল্লাহ এই মুহূর্তে বন্দা হলের খোয়ার লগে লাগে মসজিদের ঘর 2000 1500 সিমেন্ট দিয়ে শরিক হইছেন আল্লাহ আপনার বন্দা হলরে আপনার যাতে দুনিয়ার জমিন ও শান্তির জমিন বানাইয়া দেও হর গাটো আপনার বন্দা হল আসান করিয়া দাও মুশকিলাত হলরে আসান করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দাও জেলা মসজিদ সাহায্য করছেন আল্লাহ হর গাটো সাহায্য খান্তা করিও রে ভাইয়া আল্লাহ লক্ষানা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইন হলরে মা করিয়া দেও আমরা যত ছাত্র ছাত্রী হল আসুন আল্লাহ তার জীবন উজালা ফরমাও আমরার মাদ্রাসা মসজিদ খানাইন তারে কবুল আর মঞ্জুর ফরমাও আজকে যে বন্দা বিদায় হইছেন আল্লাহ বন্দার মাফ দেও খবরের গাড়ার জন্য তোর টুকরা বানাইয়া দেও ইয়া আল্লাহ খাস করে আল্লাহ উজান্ডির সাব কিবলা বড় বেমার আল্লাহ সাব কিবলা উজান্ডির বিমার খান্তা শিফা দান ফরমাও পুরান বাড়ি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ সেটেলমেন্ট সাব বেমার আল্লাহ তান বিমার খান্তা শিফা দেও খান সাব বড় বেমার নুরুন নবী খান সাবর বিমার খান্তা শিফা দেও মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার আসামি সাবর দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ অনেক মানুষ আমাদের বড় মায়া করুন দিলি মায়া রাখুন দোয়ার আরজ রাখুন আল্লাহ ইতা বন্ধ হলে কোন কারণে কোন উদ্দেশ্যে দোয়া চাইছেন আপনি দেখরা এই প্রত্যেকর দিলর নেকাশারে পুরা ফরমাও ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখেরাতও আপনার যাতে মায়া মহব্বত খান্দা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমান ইমত নসিব করিও সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ ফুলতলির খলিফা খলিনু দেখিয়া দেবা ইয়া আল্লাহ মুরব্বী হল অনেক আসন আল্লাহ ফুলতলি সাবর সাগরিদ হলর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ নজওয়ান হলরে দিন ইসলামর বেশি করে খেদমত করবার তৌফিক দেও বিদেশি হলে যত টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ ইতার রুজি রোজগার আপনার যাতে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবা আমরা হইলে একদিন মারা যাইমু মারা যাবার পরে গোসল দেবাইবা কাফন পরিধান করাইবা আমরারে কি করবা বিশেষ করিয়া করার মধ্যে তুলিয়া লইয়া যাইবা বাবা জানিয়া রাখো কাম আমরারে সবরে লইয়া যাইবা কিন্তু আল্লাহর বন্দেগান মসজিদে কোরআনের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় মসজিদে খান্দে সেই খান্দন কিন্তু আমরা বিশেষ করে আমরা শুনিনি হয়ে যায় বলে জিনা শুনি না ই খান্দন কিন্তু মসজিদে খান্দে সেই খান্দন আমরা শুনতে পাই না মসজিদে গোসল দেওয়াইতে সময় খান্দন আরম্ভ করে মসজিদে গায়ের মধ্যে কাপড় লাগাইতে সময় মসজিদে খান্দন আরম্ভ করে বলে কোন কারণে খান্দে তার একটা কারণ আছে
বাবা একটা মেয়ের লালন পালন করিয়া বড় করছেন, কত বছর পরে 18 বছর ফালিয়া বড় করলা। বিবাহের দিন যখন ধার্য করলা, মেয়েটারে 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহের দিন মেয়েটারে যেই সময় গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, ওই সময় মেয়েটা খুব বেশি কান্দিয়া থাকে। বলে কোন কারণে কান্দে? বাবার বাড়ি ছাড়িয়া যার যে বাড়ির মধ্যে মেয়েটা 18 বছর 20 বছর রইল, মা বাপ পালাইয়া সব কিছু ছাড়িয়া সবরে ছাড়িয়া মেয়েটা আবার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গার মধ্যে সেই মেয়েটা যার। এর লাগি এই মেয়েটা খুব বেশি বাবার বাড়ি ছাড়িয়া যাইতে কান্দে। ওলা বাবা মইতে কান্দিব, কতটুক কান্দে বলে গেলাম। মেয়েটা গাড়ির মধ্যে উঠার পরেও কান্দে, স্বামীর বাড়ি যাবার পরেও কান্দে। মেয়েটা কান্দার কারণিয়া থাকছে গিয়া মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া। আমরা মিলে একদিন বাবা কান্দিব, যে বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, ঘর বাড়ি বিল্ডিং বানাইলাম, এই বাড়ি ছাড়িয়া যাইতে সময় করারের মধ্যে তোলার পরে মইতে কান্দে। যাহা তকে কবরিস্তান পর্যন্ত নেওয়া পর্যন্ত মইতে কান্দে। ভাই মুসলমান, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে ওসিয়ত করলা, গো স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আপনার কাছে আমার একটা ওসিয়ত ইয়া থাকছে, কয়েকটা ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলা করিয়া। কোনো মইতে যদি মরবার আগে তাই যদি ওসিয়ত করেন, ওসিয়তগুলা পালন করতা। বলে আমার অন্য কবর দিও, আমার অন্য জানাজা করিও, অমুকরি দিয়ে আমার জানাজা করাইও, এইভাবে যদি কোনো ওসিয়ত করিয়া যায়, ওসিয়তটা সবে পুরা করতা, ওসিয়তটা সবে কিন্তু পুরা করতা। এর জন্য ফাতিমা কিতা কইলা, বলে তার স্বামী আলীরে কইলা, ওগো স্বামী, আমি বড় আরজ করি আর আপনার কাছে আশা রাখি আর ওখানটা আমি আপনার টাকা, আপনি টাকা অবস্থায় আপনার হাত আমি মারা যাইতাম। যদি কোনো মহিলা স্বামীর হাত মারা যায় আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন, হইত্রা এই চকুর পানির বদলার কারণে আল্লাহ যাতে মহিলার লাগি জাহান্নামের আগুন আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। যদি কোনো স্বামী মায়ার নজরে যদি খান্দ চকুর পানি ছাড়ন, তাহলে এই মহিলার লাগি জাহান্নামের আগুন হারাম। আর যদি কোনো স্বামী যদি গৃহস্থীর জন্য ভালো ব্যবহার করত, আর স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন, এর ভিতরে যদি মাগফিরাতের জন্য দোয়া করেন আর চকুর পানি যদি ছাড়ান খান্দন, কইত্রা মহিলার দোয়ার বরকতে স্বামীর আল্লাহ কবরের কঠিন ঘাট থাকি আল্লাহর যাতে আসান দিলায়, মানে আল্লাহর যাতে সেই স্বামীরে মাফ দিলান। সুবহানাল্লাহ। বিবি ফাতিমা আরজ করেন, দোয়া করেন, ওগো স্বামী, আমার জিন্দগির মধ্যে আপনার কাছে একটা ওসিয়ত, আপনি থাকতে যদি আমি মারা যাই, আমার তুমি দিনের বেলা দফন করিও না, আর আমার করার দিয়ে নিয়ে যাওয়ার সময় তুমি আমার ইলাকুলা হিসাবে তুমি লইয়া যাইও না। ফাতিমা ডরাই না, বলে কিতা স্বামীকে জানিয়া রাখো, করারের মধ্যে যদি নিয়ে যাওয়ার সময় আমি ফাতিমা যদি একবারে উপরে কিচ্ছু থাকে না, ডাকা থাকে না, দেশের মানুষেরা দেখিয়া কইব ফাতিমা কতটুক উঁচা মহিলা আসলাম, ফাতিমা কতটুক তাই মুঠা আসলাম, এইভাবে ধারণা করব, মানুষে দেখব, মানুষ গুণাগার হইব, আমিও ফাতিমাও জমিনের মধ্যে বিদায় হওয়ার সময় আমি গুনার বোঝা লইয়া যাইব। এর লাগে স্বামী গো, যাতে আমার কেউ দেখে অনুমান করতে পারে না ফাতিমা কতটুক মুঠা মানুষ আসলা, কতটুক লম্বা আসলা, আপনি আমার এক করারের মধ্যে তুলিয়া লইয়া যাওয়ার সময় আমার উপরে একটা ডাকনা দিও, আমার ডাকিয়া লইয়া যাইও। আজ পর্যন্ত মহিলাগুলোরে করারের মধ্যে লইয়া যাইতে সময় মহিলাগুলোরে আমরা সম্মানার্থে ডাকিয়া লইয়া যাই না, না যাই। 2 নম্বরে স্বামী আমারে আমি মারা গেলে দিনও দফন করিও না, রাত করিও। বলে এখানে বলে রায় তবে স্বামী দফন করলে কোনো মানুষে আমারে দেখতো নাই, তাহলে যেসা মানুষে দেখতে পারতো না, এর লাগে রাত্রিবেলা দফন করিও। 3 নম্বরে থাকছে কবরে রাখার সময় মানুষে হয়তো দেখবো, নজর করবো, আমার উপরে তুমি দান এখান চাদর দিলাইও। আজ পর্যন্ত মহিলা সকল মারা যাবার পরে কবরের মধ্যে একটা চাদর দেওয়া হয়, সেই চাদরটা থাকছে গিয়ে দেওয়া সুন্নত, সুন্নতে ফাতিমা। ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলাম, ফাতিমা কিন্তু এটা ওসিয়ত করিয়া তুইয়া গেছলা। এর কারণে দেখো
ফাতিমারে কবর রাখতে সময় এইভাবে রাখা হয়েছে, যার জন্য ফাতিমা কতটুক একজন পর্দাশীল মহিলা আসলা স্বামীর ওসিয়ত করছেন মারা যাওয়ার পরে করার ডাকিয়া দিও, রাত্রিবেলা দহন করিও, খবর রাখতে একটা চাদর আমার উপরে দিও। অতখান ডরাইছেন ফাতিমায় বুধ ভাইত্রানি। এই নই লাগে রাসূলুল্লাহ কন্যা সন্তান ফাতিমা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলা, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি নু একদিন কইছেন কিয়ামতের দিন সারা মানুষ উলঙ্গ থাকবা হাশরের ময়দানও, আমিও কি উলঙ্গ থাকবো? আমি একটু জানতে চাই। নবী যে ফরমাইন, হা ময়দানে মাহশর মা গো ফাতিমা তুমিও কিন্তু উলঙ্গ থাকবাই। বলে আব্বা লজ্জা লাগতো না নি? বলে না না লজ্জা লাগতো না, কিয়ামতের দিন খেউরের বাঁচাইতো না। মানুষে দুজখর কঠিন ভয়াবহ আগুন দেখিয়া, মানুষে আযাব দেখিয়া ডরাইয়া মানুষে কি করব? আল্লাহর বান্দা বান্দি হকলে খেউরের বাঁচাইতো না, পাগল বেশে মানুষ হাশরের ময়দান চলব। বলে ও আব্বা কিয়ামতের দিন ময়দানে মাহশর সর্বপ্রথমে জান্নাতি পোশাক কারে পরিধান করানি হইব। ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, মা গো ফাতিমা কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে জান্নাতের পোশাক পরিধান করানি হইব। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে বাবা আমরা যেটা পোশাক পরিধান করে, আর আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যেটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া এটা পোশাক জান্নাতি নাই, জান্নাতি কাপড়টা থাকবো ফাতর গাড়া কাপড়। মাঝে মাঝে একটা ফাতর স্টোনেলা কাপড় মিলে নেন, জিও জিও পুরুষের কাপড় থাকবো কিলা, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াতের ব্যাখ্যা দানচন, জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা তখন জান্নাত গিয়া ওলা সুন্দরভাবে আমনা সামনা হিসাবে বসবা। তকিয়া লাগাইল মানে হিতানলা উষা বিছনার মধ্যে, জান্নাতি বিছনার মধ্যে শুইবা বসবা, আর জান্নাতি পোশাক গায়ের মধ্যে লাগানি। পুরুষদের জান্নাতি পোশাক এই দুনিয়ার কাপড়ের লাগান না, শার্ট প্যান্ট নাই, দুনিয়াত লাগাবা শার্ট প্যান্ট কোনো অসুবিধা নাই। কিয়ামতের দিন আপনার গর্দনার থেকে পা পর্যন্ত জুব্বার মতো একটা কাপড়, এইভাবে জান্নাতি লেবাসটা লাগানি হইব। বড় সুন্দর একটা লেবাস থাকবো যেটার মধ্যে পাথর গাড়া থাকবো, আর মহিলাগুলোর কাপড় থাকবো একটা মহিলাগুলোর কাপড় আসানির হাত ভরা ফুরা লং জামা একটা বার হয়েছে নানি যায়। এইভাবে মহিলাগুলোর লং জামা কাপড় যেটা আছে এইভাবে একটা কাপড় মহিলাদের গায়ের মধ্যে জড়ানো হইব। জান্নাতি পোশাক কত সুন্দর থাকবো, জলমল জলমল করব। তাই আল্লাহর বান্দাগান জান্নাতি পোশাক হযরতে ইব্রাহিম রে আল্লাহ পরিধান করাইবা। এর লাগি বিশেষ করিয়া জান্নাতি যদি লেবাস জান্নাতি পোশাক যদি পরিধান করতে চাই আমরা বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমরা শরীয়তের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করতাম। শরীয়তে কইছে পর্দা করতাম, পর্দাটা আমরা সবাই মানিয়ে নিতাম। ওরে আল্লাহর বন্দেগান ঘর বাড়ি সব কিছুর মধ্যে পর্দা করতাম। মাশাআল্লাহ, এক মহিলা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কাজ করে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বন্দার সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শরীফ দেখার পরে বড় তানে খান্দিতা, উসমানেও খান্দিতা। উসমান অত সম্পদশালী সাহাবী আসলা বাবা, উসমানে খুব বেশি তানে খান্দিতা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত বেশি তানে খান্দিতা। উসমানের খান্দন দেখে সারা সাহাবী হলো বাক হয়ে যেতাম। উসমানের খান্দন দেখিয়া সাহাবী হল অবাক হইতা, হইতারে বা উসমান তুমি অত বারা খেনে খান্দ, অত বারা খেনে খান্দরে বা উসমান, বুঝতাম না তোমার খান্দনটা। হযরত উসমানে কইতা আমি খবর দেখি আল্লাহ খান্দি, ইটা কিন্তু খবর যে ইটা খবরের গাড়ার মধ্যে রইতাম কিনা। উমারেও খান্দিতা। এর লাগে আমরা আজকে এই গ্রামের এক বন্ধা রাখি আইস না, আমরা হইলে একেবারে দিগর দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, খবরের গাড়ার মধ্যে যাইমু না না পঞ্চায়েত যাইমু, সব বুঝাইম বাবা। যাওয়ার পর কিতা খাম দিব একমাত্র নেক আমল। আর কোরআন তিলাওয়াত যদি করো, কোরআন যদি তিলাওয়াত করো
কবরের গাড়ের মধ্যে সে আমলে দেখা দিব, মাথার দিকে ডাইন দিকে নামাজ এবং রোজা, বাম দিকে যাকাত এবং হজ, ফিস দিকে আসবো সদকা এবং খয়রাত, এগুলা দেখা দিব। আমি আপনার খেদমত আরত রাখবো। মসজিদ এখান তো ইনশাল্লাহ হুরো হইতো না না হচ্ছে, এখান তো আপনার গ্রামের মসজিদ। এক বেটি মানতে দিয়েছেন 500 টাকা, আল্লাহ আপনার বান্দি সদকারে কবুল ফরমাও। আর আপনারা যদি কেউ দেন, রাত 12 হয়ে গেছে, আমারও কিছু জবরও রাইস, মেঘও আইসে, ঠান্ডাও লাগে, আর বয়ান না শিরনি হইতো। তার কারণে ইনশাল্লাহ কোনোদিন আর আইলে আগে পড়লে ইনশাল্লাহ আলোচনা করবো। যার কারণে আল্লাহর আস্তে আপনারা খেদমতো আরজ করি। আর মসজিদের কয়েক ব্যাগ সিমেন্ট লাগে, উপর প্লাস্টার হইয়া নামতো, গাঁথনি হইতো, দরবার খরাব বালা নাই। ও দোকানও যারা ও যেন প্রসাদ লাগাই দিছ, ওয়াজও আইতায়, জওয়ান বেঠাইন তুমি তেন ওয়াজও আইতায়, 12 বছর 14 বছর ছেলেরা ওয়াজও আই, ওয়াজ শুনে আনলে বাড়ির যাও। দোকানও বেশি আড্ডা দিলে, সময় কাটাইলে মানছে বাদ হয়। এর কারণে আইওর বা দোকানও আইও, মায়ের করিও না, দরবার করিও না, মহফিল আইয়া কিছু নসিহত শুনো। যাই হোক, এর জন্য আল্লাহর দরবার সবে ওখান সমাধান করি দক্কা, বড় এক দুইজনে সমাধান করিয়া আরে পৌঁছে দক্কা, যার যারি বাড়ি করে পৌঁছে দেন, আনের লাইট বাদে আরও ঝগড়া বড় হইব গিয়া। আর আপনারা মহফিলে যারা আসুন আর যাই না জানি, এটা ইনশাল্লাহ শেষ হইব। কত বড় বড় মায়ের শেষ হবে, অন্য না হচ্ছে হয়, মায়ের কোনোদিন লাগিয়া থাকে না, শেষ হয়, বড় বড় মায়ের শেষ হয়। যাই হোক, আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিছন, একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না, গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না, গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরও আসলো না। তাই দুনিয়ার জমিনও আসার পরে আমরার হুকুম হয়ে গেল গিয়ে বলে, তুমি কিতা করতায়, তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায়, শরীরটার সুন্দর করিয়ে ডাকিয়া রাখো, ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যাতে মানুষদের কত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসান রে, সবটাকে সুন্দর করি সৃষ্টি করছি ইনসান জাতির। সেই ইনসান জাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করিয়া বাবা সৃষ্টি করলাম। দেখো কা মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। 1 নম্বরে থাকছে গিয়া পুরুষ জাত বা মহিলা জাত, 2 জাতিরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। প্রথমে আমরা ছোট ছিলাম, মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, একা আসলাম, খালি আসলো। এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লগে লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয়, একটা কাপড় দেওয়া হয়। সন্তানের গায়ের মধ্যে একটা কাপড় দেওয়া হয়, কাপড়টা পরিধান করানি হয় বলে একবারে খালি গায়ে সন্তান রে তুমি জমিনের মধ্যে রাখিও না। ভাই মুসলমান, লক্ষ্য করক মানুষের মধ্যে কতটুকু সৌন্দর্যতা আল্লাহ দান করছেন। 1 নম্বরে থাকছে গিয়া আমরা পুরুষের মাথার মধ্যে চুল, যত সুন্দর একটা নিয়ামত আল্লাহ দান করছেন। চুল যদি থাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না। চুল এটা একটা নিয়ামত না, কোন চায় মাথার চুল। চুলের আকার তরিকা আছে, চুল দিয়া ইসলামের মধ্যে কোনো কাটিং নাই, কোনো ধরনের ডিজাইন নাই। আল্লাহর ওয়াস্তে পুরুষ জাত যুবক ছেলেরা যারা আছেন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করক, সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা করন। 2 নম্বরে আছে গিয়া দেখো আমরা চকুর উপরে বুড়ি আছে না না, এগুলা আপনার আল্লাহ সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো। চক্কুর বুড়িরে কোনো মানুষে খাটিত না, খাটিয়া সাটাতে ডিজাইন করতো না। চক্কুর বুড়ি যদি খাটিলা এটা খাও খাটোয়া দেখছে গিয়ে আরাম। এরপরে চক্কুর ঠিক উপরে আছে বলে চক্কুর যেটা আছে, এই যে চক্কুর উপরে কিছু চুল আছে, এগুলো আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন। চক্কুরের সৌন্দর্য লাগি, চক্কুর হেফাজতর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। বাবা কোন সময় দেখবা মানুষের চৌকে হরে, কোনো সময় দেখবা মানুষের চৌকে লড়ে। আমরা দেশ মানুষে হরে বলে তোমার সামনে বিপদ আইছি, হাসাও চৌকে যেন হরে, চৌকে লড়ে না নি মাঝে মাঝে, এটা বিপদ দেখলে কোন দ্বার।
চকুর যদি উফরর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে। দেখেও কইন বলে এই বিপদ আইছে, এই চকুর বুড়ি চিড়িয়া নেভার তলে থইলে বিপদ খাটি যায়, ওরা কইন নাকি বলে জি না, এটা বেহুদা। ইরা যদি কেউ আমল করে চকুর বুড়ি ছাড়া সিঁড়ি দিবা পারে, একসা তৈবা ভার তলে কমতো না চোখকে লড়া, আর একসা তৈবা চকুর লড়া কমতো না, বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা। এটা হইল বেহুদা মাত। চোখকে যদি লড়ে উপরের উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে। চৌকে ডরার আপনার সামনে গজব কিতা নাজির হয়ে যার বড় ধরনের মুসিবতার। আপনি এই সময় জলদি করিয়া নফল নামাজ 2 রাকাত পড়কা বাবা, আর বলে কি আল্লাহর রাস্তার মধ্যে তোরা সদকা খয়রাত করো, সদকা করো, আল্লাহর রাস্তা সদকা করো কা। আর বলে কি চকুর বুড়ি যেকছেন আছে ইকছেন লড়ার দরকার নাই, নফল নামাজ পড়ো আর সদকা করো, আল্লাহ বলা মুসিবত দূর করব। নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানেন। আল্লাহর ওয়াস্তে জিন্দগির মধ্যে কত ধরনের খতম আছে, খতমগুলা মানার চেষ্টা করো আল্লাহর বান্দেগান। বিভিন্ন ধরনের খতম আছে। বিসমিল্লাহর খতম খান্তা পড়কা, বিসমিল্লাহর খতম যদি পড়িতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়। কোনো মুসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লাহর খতম আদায় করলে আল্লাহর বান্দেগান তোমারে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবা। যদি কোনো মানুষ মুসিবতের মধ্যে যদি পড়িয়া থাকে তাহলে বান্দা কি করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতে করিমাটা বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। যত বান্দা হলে বেশি করিয়া পড়িবা তত আল্লাহ মুসিবতটা কি আপনারে আমারে উদ্ধার করবা। হোক সুবহানাল্লাহ। মুসিবতটাকে উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া পড়কা। আয়াতে করিমা পড়লে আল্লাহর যাতে মুসিবতটাকে উদ্ধার করে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া পুরুষের ইয়া থাকছে কি অলঙ্কার, মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত। পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান করো। পুরুষে তার কাপড় পরিধান করতো, মহিলার কাপড় পরিধান করো থাকছে গিয়ে তার লাগি হারাম। আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার লাগি হারাম। মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, মহিলার লাগি সৌন্দর্য। আর পুরুষে যেটা কাপড় ব্যবহার করো এটা তার লাগি জায়েজ, তান ব্যবহার করো কম। পুরুষের লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে। পুরুষের সোনা ব্যবহার করা থাকছে কি হারাম, সোনা আল্লাহর বাস্তে ব্যবহার করবা না। মহিলাগুলোর জিনত হইয়া থাকছে গিয়া মহিলাগুলো সোনা ব্যবহার করতা, পুরুষের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই। পুরুষে হাতের মধ্যে খাড়ু ব্যবহার করেন এটাও যাইজ নাই। হাতের মধ্যে রূপার চেন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যাইজ নাই। পুরুষে মাত্র আধা তুলা পরিমাণ রূপা ব্যবহার করতা, আংটি একটা বানাইছেন ব্যবহার করক, এর তাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যাইজ নাই। এর জন্য পুরুষ হলে খাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করডা, কিন্তু গুনাহগার হইতরা পুরুষ হলে এটা ব্যবহার করতা না। আল্লাহর ওয়াস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না। আপনার নাভি তাকিয়ে হাঁটু পর্যন্ত ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ। বাকি অংশ বলে খোলা যাইজ আসেনি বলে হাম। কারণবশত কোনো সময় গরম লাগছে, ঘরের মধ্যে গেছন, শরীরের অংশগুলা খুলছন বাড়ির দেওয়ালের ভিতরে ঘরের ভিতরে, কোনো অসুবিধা নাই। কিন্তু একবারে খালি গায়ে চলইল গিয়া মকরু। ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে ফরিস্ত হলে তারে বলানোর দিন, গরমর দিন দেখবে এক বুড়ো একবারে কাপড় খুলিয়া খুব বেশি ফেট ফিট বার করিয়া আটন জানি। ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর খুলিয়া যদি হাঁটো তাহলে মকরু সহিত হাঁটিছন আর ফরিস্ত হলে লানত দিবা। যার কারণে কোনো মানুষের নজর লাগি যাইতে পারে। এর লাগি নজর লাগলে আপনার জিন্দগিত ক্ষতি হইব বাবা। নজর হইয়া থাকছে গা ইনসানের নজর লাগে, আবার জিন্নাতর নজর লাগে। ইনসানের নজর লাগলে ক্ষতি করে, তবে জিন্নাতে কোনো জিনিস খাইতে সময় যদি দেখিলায় নজরটা লাগি যায়, আপনার পেটও যদি ফড়ি যায় কোনো ডাক্তারের রোগ ধরতে পারত নাই, পেটের বেদনা জানতো নাই জীবনের মধ্যে। এর লাগে জিন্নাতর নজর দেখে আপনার বাঁচার চেষ্টা করতাম।
জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা খানো খাই না জানি জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরের তবিব করতে হইলে চিনর বর্তন লাগে জাফরান খালি লাগে মিশকে আম্বল লাগে গোলাপ জল লাগে বুঝবাইছিল অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটোর এই রুগী খাটিত না কমতো নাই এর লাগে আল্লাহর বন্দেগান নজরের তবিব হইয়া থাকছে গিয়া বলে কি আল্লাহর বন্দেগান খেও যদি লবণ ফড়েন কুরআনের মধ্যে আছে ওমান ফাকতুম মিন নাফাকাতিন নাও নাযারতুম মিন নাজরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন নাসার তিনবার বা সাতবার পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দেখবা আর সূরা নূন একটা সূরা আছে সূরা নূনের একটা আয়াত আছে ওয়া ইনকাদুল লাযিনা কাফারু লা ইসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলু ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন এই আয়াত তিনবার কিংবা তো সাতবার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায় ফেটর নজরটা আবার কমি যায় শিফা হয়ে যায় নারো শরীরে নজর লাগছে সামনে আপনার সামনে নজর লাগে গেছে শরীরে আর অল বডির সামনে কি কে দেখিলি যে আপনি খালি গায়ে আসলাম এটার লাগে কইতরা আপনি ফানি ফড়াইতে লাগে বেশিরভাগ ফানি ফোড়ার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা ধুইতে লাগবো খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার থাকি নাভি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা হয় একদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় আর আমাদের দেশের মধ্যে কিছু মা বইনকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিচ দিয়াও আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায় কমে নাকি মা বইনকলর ছত্রে আওরটা ডাকিয়া রাখা ফরজ মহিলাগুলোর ইয়া থাকছে হাতের কবজার ভিতর বাজু গুড়া থাকতো ডাকা থাকতো তাকে বাজু খালি বাহির করতে পারবা চেহারাটা বাহির করিয়া চলতে পারবা পায়ের পাতা যেটা আছে এটা বাহির করতে পারবা অসুবিধা নাই পায়ের পাতা পর্যন্ত মহিলাগুলোর টকনু গুড়িয়া চলতে অসুবিধা নাই পুরুষের টকনু গুড়িয়া গুড়াইয়া থাকছে কি হারামের জন্য আল্লাহর বন্দেগান পুরুষ হকলের টকনুটা দয়া করিয়া গুরবা না তাই আল্লাহর বন্দেগানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া সর্বপ্রথমে থাকছে সবচাইতে বড় মুখর পর্দয়া থাকছে বড় পর্দা চক্ষুর পর্দয়া থাকছে সবচাইতে বড় পর্দা চক্ষু যেটা আছে সেই চক্ষুটারে যদি নিম্নগামী করেন রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে একবার চাইলে কোনো গুনাহ নাই একবার চাইলে কোনো গুনাহ নাই দুইবার যদি কোনো পুরুষে যদি চাইলেন তাহলে গুনাহ হইব ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার চাইন তাহলে একবার চোখ পড়ছে গুনাহ না দ্বিতীয়বার চাইলে গুনাহ যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় কোনো গুনাহ হইতো না একবার যদি চোখ পড়ে যায় মহিলাগুলোর গাটা ডাকিয়া রাখতা বেশিরভাগ হুকুম আইছে গিয়া এর লাগে মহিলাগুলো বিশেষ করিয়া বুরগাটারে পরিধান করা বেশি উত্তম বুরগাটা পরিধান করা হইল গিয়া বালা উত্তম বুরগা যেটা আছে এটা খালা জিনিসের চাইলে মানুষের বেশি গুনার কাছ থেকে বাঁচে খালা জিনিসের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে আর কাবাগর মসজিদুল হারামর চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীরটারে ডাকিয়া রাখার চেষ্টা করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মাসের ২৬ তারিখ দিন গত ২৭ তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল রাসূলুল্লাহ যখন মেরাজ গেলা গিয়া প্রথম আসমানো রাসূলুল্লাহ অলৌকিক কিছু ঘটনা হল দেখছ অলৌকিক কিতা দেখলা আল্লাহর রাসূলুল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যেই দিন বান্দা ইন্তেকাল হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل سيدنا যখন বন্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ যখন বন্দা কবরেতে রাখিবা সারি সারি বাঁশের খুঁটি বসাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন বন্দা কবরেতে রাখিবা নাকির মনকির দুই ফরিস্তা আসিবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি হায় রে হায় উপরেতে বাঁশের সানি কি উপায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফে হাটব গুরজে মারব হায় রে হায় আগুনে জ্বলিয়ায় উঠব খলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় মুমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দুরূদ বেজ বরাবর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দনিবর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুস শান ওয়াজ মাহফিল এই